রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। আমি কোরবানির বা প্রচলিত যে আমাদের কোরবানি দেই, কোরবানির বিধান নিয়ে গত 2 দিন ধরে একটু চিন্তা গবেষণা করলাম এবং তারই পরিপ্রেক্ষিতে আমি গত কালকেটা প্রোগ্রাম করেছি, আজকেও আবার চিন্তা করছি এবং একটা প্রোগ্রাম করব যাতে মানব জাতি এটা নিয়ে চিন্তা গবেষণা করে এবং আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। বস্তুত আমরা যে প্রচলিত কোরবানি করি পশু কোরবানি, এই পশু কোরবানি কোরআনের কোনো বাণী আছে কিনা বা কোরবানির এই ব্যাপারে কোরআনের কোনো নির্দেশ আছে কিনা। এক কথা বলা যায় এটা কোনো কোরআনের নির্দেশ নেই। যদি থাকতো তাহলে এই পশু কোরবানি যার সঙ্গতি আছে, সমর্থ আছে, যার কোরবানি দেওয়ার মতো উপযুক্ত রসদ বা মজুদ আছে, তার জন্য কোরবানি দেওয়া ফরজ হতো। ফরজ না হইয়া এটাকে আমাদের প্রচলিত আলেমগণ বা আমাদের আকাবিগণ বা পূর্বপুরুষগণ বলে আসছে এই কোরবানি দেওয়াটা ওয়াজিব, কারো কারো মতো এটা সুন্নত। প্রশ্নটা আমার ওখানেই, আল্লাহ যা ফরজ করেনি, আল্লাহ যা বিধান করেনি, সে আল্লাহর বিধানের উপরে আপনি আমি সুন্নত বা ওয়াজিব করার কে, আমরা কিভাবে করলাম? অর্থাৎ তাহলে যারা এই সুন্নত এবং ওয়াজিব করলেন তারা কি কোরআনের মূল বিধানকে লঙ্ঘন করেননি? আর কোরআনের মূল বিধানকে লঙ্ঘন করা মানে তারা কি মুশরিক না? তারা কি শিরক করেননি? তারা কি জুলুম করেননি? তারা কি জালিম না? তারা কি কুফরি করেননি? তার মানে অস্বীকার করেনি? তাহলে তারা কাফির। তার জালিম, কাফির, মুশরিক যাই হোক না কেন, আমরা কি কোরআনের বিধানের বাইরে কোনো বিধান নিজেরা তৈরি করতে পারি? এই সক্ষমতা কি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে বা কারোকে দিয়েছে? কোনো রাবিকে, কোনো আকাবিকে, কোনো মৌলবীকে, কোনো পীর সাহেবকে দিয়েছে? নিশ্চয়ই দেন নাই। আমরা দেখছি আমাদের এই যারা প্রচলিত ইসলামের ধারক বাহক বলে মনে করেন, তারা খেদমত করেন, মূলত তারাই ইসলামের মধ্যে অর্থাৎ কোরআনের বিধানের মধ্যে যুগে যুগে ফাটল ধরিয়েছেন, যার জন্য একজনের সাথে আরেকজনের বিধানের কোনোই মিল নেই। আমরা কোরবানির ব্যাপারে যদি একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে সূরা আল মায়েদা আয়াত নাম্বার 5 নম্বর সূরার 27 নং আয়াত, উতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। আল্লাহ রসুলকে বললেন উতলু, তুমি পাঠ করে শোনাও, জানাও। নাবা বানি আদম, কাকে শোনাবে? এটা বলা হচ্ছে যে ইহুদিদেরকে তুমি পাঠ করে শোনাও নাবা বানি আদম বিল হক, আদমের 2 সন্তানের ব্যাপারে হাবিল ও কাবিলের ঘটনা তুমি তাদের কাছে যথাযথভাবে পাঠ করে শোনো। এই পাঠ করে শোনা মানে কোরআনে যা আসে ওইটা শোনাবে, কারণ যেহেতু আমাদের রসুলের কাছে আসছে, রসুল বলছে তুমি এটি শোনাও। কি শোনাবে? বলা হচ্ছে ইস কররাবা কুরবানান ফাতাকুবিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয় কোরবানি পেশ করলো। বুঝতে হবে উভয় কোরবানি পেশ করলো, কোরবানি বলতে তাহলে তারা আল্লাহর কাছে একটা আরজ পেশ করলো। তারা তো কোরবানি দেন নাই, কোনো পশু কোরবানির কথা বলা হয় নাই, তা আমরা কেন পশু কোরবানির কথা বলে নিলাম? বললো যখন তারা ইস কররাবা কুরবানান, যখন তারা কোরবানির আরজ পেশ করলো, ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল উখরা, এবং অন্য জনের কোরবানি কবুল হলো না। অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন এবং কাবিলের কোরবানি কবুল করলেন না। কেন করলেন না সেটা আমি আসতেছি একটু পরে। কলা লা আকতুলান্নাকা, এখানে কাবিল বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিলের কোরবানি কবুল হওয়া মানে আল্লাহ কি বুঝাইলেন, কোরবানি কি? আমি যেটা এখানে বুঝতে পারতেছি সেটা হলো প্রতিটা মানুষের মধ্যে কোরআন বিরোধী কোনো মেন্টালিটি, কোরআন বিরোধী কোনো তথ্য, কোরআন বিরোধী ইবলিসের কোনো তথ্য, এটা জড়ো থাকে তার ব্রেনে। যখনই যেটা থাকে, আমরা যদি ওই কোরআন বিরোধী যেটা তথ্য আছে ওটাকে পশুত্ব মনে করি, আমরা যদি মানুষের ভিতরে যে এই পশুত্ববোধটা আছে, কোরআন বিরোধী তথ্য বা জ্ঞান, ওই পশুত্ববোধটাকে কোরবান করতে পারি, সেইটা হবে ওই মানুষের জন্য কোরবানি। অর্থাৎ পুরোপুরি কোরবান করতে হবে, একটু রেখে দিলে হবে না। তাহলে আমার মননশীল চিন্তা ভাবনায়, আমার মনে এই কোরআনের জ্ঞান ছাড়া অন্য কোনো আকিদা, অন্য কোনো পুস্তক, অন্য কোনো আকাবিদের তথ্য, বিধান কোনো কিছুই থাকবে না, একমাত্র কোরআন ছাড়া। ওইটা কোরবানি দিতে পারলে আমার কোরবানি সফল হবে। আর যদি এটা কোরবানি না দিতে পারি তাহলে কাবিলের মতো আমাদের কোরবানি কবুল হবে না। অর্থাৎ কাবিল কোরবানির আয়োজন করেছেন, কিন্তু তার মনে ছিল কলা লা আকতুলান্নাকা, আমি অবশ্যই আমাকে হত্যা করব, অর্থাৎ হাবিলকে হত্যা করবে, এই তার মনের ভিতরে সুপ্ত চিন্তা ছিল, যার জন্য আল্লাহ তার কোরবানি কবুল করেননি।
এটা আমি বুঝতে পারছি, কিন্তু কোনো পশু কোরবানি যে নয় এতে তো কোনো সন্দেহ নেই। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুধু তাদের কোরবানি কবুল করেন যিনি মুত্তাকিন। এখন প্রশ্ন হলো, হু আর দ্য মুত্তাকিন? মুত্তাকিন কারা? মুত্তাকিন শব্দের অর্থ হলো আল্লাহ সচেতন ব্যক্তিরা মুত্তাকিন। আল্লাহ সচেতন কেমনে হয়? আল্লাহ সচেতন হয়ে তুলে তাকে পরিপূর্ণ কোরআন জেনে ও বুঝে আল্লাহর সম্পর্কে জানতে হবে, তাহলে হবে আল্লাহ সচেতন। এখানে আল্লাহ ভীরু নয়। আমরা যদি না বুঝি আল্লাহকে ভয় করি, আল্লাহ ভয় করি, আল্লাহ ভয় করি, তাহলে আল্লাহ ভীরু হওয়া যাবে না, আল্লাহ সচেতন হওয়া যাবে না। আল্লাহ সচেতন হলে কোরআন জেনেও বুঝে আল্লাহ সচেতন হতে হবে। এর পরবর্তীতে যতগুলো আয়াত এর সাথে আসছে, কোথাও আমরা যে প্রচলিত কোরবানি করি, পশু কোরবানি করি, এই পশু কোরবানি করার কথা বলা আসেনি। সুতরাং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে চাই, মানুষকে আপনারা একটু চিন্তা গবেষণা করুন কিভাবে কোরআন বিরোধী একটা প্রচলন এসে তাকে ওয়াজিব ঘোষণা দিয়া বলা হলো কোরবানি ইচ্ছা মতো গরু নিধন করুন, গরু পশু কাটুন, এটা আপনার কল্যাণ আসবে। পশু কাটায়, গোশত খাওয়ায়, রক্ত খাওয়ায়, এটাতে আমাদের কোনো কল্যাণ আসবে না। কল্যাণ হবে আমরা যদি জ্ঞানের মধ্যে আল্লাহ সচেতনতার রশ্মিটাকে বা জ্ঞানটাকে, উৎকর্ষিত আকলটাকে এমনভাবে বৃদ্ধি করতে পারে, এই আলোকটা পরিবর্তন করতে পারি, যাতে করে আমাদের এই জ্ঞানের আলোকের মধ্যে কোরআন ছাড়া অন্য কোনো বিধান, অন্য কোনো চিন্তাভাবনা থাকবে না, তাহলে আমার কোরবানি সফল হবে, আদরেশ হবে না। এভাবেই আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সেখানে একই কথা আমরা দেখলাম। আল্লাহ সূরা সাফফাত আয়াত নাম্বার 107, অফাদাইনাহু বিজিবিল আজিম, আর আমরা একটা তাকে ফাদাইনাহু, তাকে ফিদিয়া দিলাম, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফিদিয়া দিলেন, মুক্ত করে দিলেন। বিজিবিল আজিম, এক মহান কোরবানির বিনিময়, মানে হলো একটা কঠিন পরীক্ষার বিনিময়। ওখানেও কোনো পশু জবাই দেওয়া হয়নি। কোরবানি বলতে আল্লাহ কোনো আয়াতে তার পশু জবাই দেওয়ার কথা বলেনি। এটা হলো আল্লাহর পরীক্ষা, অর্থাৎ তাকওয়ার পরীক্ষা, আল্লাহ সচেতনতার পরীক্ষা নেওয়া হয়েছে। এই পরীক্ষা যে পাশ করবে সে হলো কোরবানি, তার সফল হবে। অর্থাৎ জ্ঞানের থেকে ইবলিসের বাণী অথবা কোরআন বিরোধী কোনো তথ্য, কোনো জ্ঞান, সব কিছু দুর্বৃত্ত করার জন্য ওইটা কোরবানি দিতে হবে। পশু কোরবানির কথা বলা হয়নি। আর আমরা এটাকে বানিয়ে নিলাম যে পশু কোরবানি, এবং এটাও বলি যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতেও আমাদের সঠিক অর্থ আমরা বুঝতে পারিনি, তবে আমি যা বুঝি, আল্লাহ রসুলকে বলেন কুল ইন্না সলাতি, বলো নিশ্চয়ই আমার সালাত। এখন সালাদটা কি? সালাত মানে আমাদের যে লেফট রাইট করি, এই প্রচলিত নিয়মে যে লেফট রাইট, দিস ইজ নট দ্য সালাত। সালাত হলো, সালাতের মাধ্যমে আমরা যে কোরআন তেলাওয়াত করি, বুঝে করি, ওখান থেকে যে জ্ঞান অর্জন করি, ওই জ্ঞানের মাধ্যমে সারা জীবন আমরা যেন কোরআন মেনে ও বুঝে চলি। তার মানে আমরা যে ওই মুখস্থ কয়টা সূরা পড়ি, সূরা নাস থেকে ফিল পর্যন্ত মুখস্থ করে এটা পড়ে সালাত আদায় করি, এইটা সালাত নয়। আপনার সালাত মানেই পুরো কোরআন দিনে দিনে আপনি জানতে হবে, বুঝতে হবে। তো পরিপূর্ণ কোরআন জেনেও বুঝে এবং বোঝার এরাদা নিয়ে প্রতিনিয়ত আপনি সালাত আদায় করছেন, করেন, কিন্তু যে সূরা পাঠ করেন, যে আয়াতগুলো পাঠ করেন, ওই আয়াতের অর্থ অবশ্যই আপনাকে জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। এটা ধারাবাহিক প্রসেস। সালাত যেমন আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করবেন, ঠিক কোরআনের এই জ্ঞান অর্জনের ব্যাপারটা এটাও ধারাবাহিকভাবে চলতে হবে। এইটার নাম হলো সালাত। আল্লাহ ওইটাকেই বলছেন কুল ইন্না সালাত, নিশ্চয়ই আমার সালাত, মানে আমি কোরআন জেনে ও বুঝে কোরআনের থেকে জ্ঞান অর্জন করে পার্থিব জীবনে যে আমি সালাত আদায় করছি, পার্থিব জীবনে যা প্রতিষ্ঠা করছি সেটা। অনুসুকি, এবং আমার নফসের মধ্যে যে কোরআনের যে জ্ঞান আছে, ওই যে পরিশুদ্ধতা, ওইটা নুসুক করব, এই অর্থাৎ ওইটাকে কোরবানি করব, কোরআন বিরোধী তথ্যটাকে। লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন অর্থাৎ জগৎসমূহের রব আল্লাহর জন্য। এই কাজগুলো আমরা করছি আল্লাহর জন্য। আর এটা না করে আমরা যে প্রচলিত নিয়মে যে সালাত আদায় করছি, এই সালাত আমাদের হচ্ছে না। সালাত মানে ওট বাস লেফট রাইট নয়। এখানে আমরা বুঝতেছি এই সালাত মানে নামাজ নয়, প্রচলিত নামাজ নয়। সুতরাং আজকে প্রত্যেকের এই ব্যাপারটা একটু বোঝা বা জানার জন্য আমরা অনুরোধ করব, আপনি বুঝুন, কোরআন জানার চেষ্টা করুন, কোরআন জেনে আমরা আমল করার চেষ্টা করি। আমরা যেন কোরআন না জেনে, নিজেরা না পড়ে, নিজেরা না বুঝে
কোনো হুজুর, কোনো মৌলবী, কোনো শায়েখ অথবা কোনো পীর সাহেব, কোনো আকাবি, কোনো হাদিস, কোনো কিছু, কোনো রাবি কাকেও অনুসরণ না করে একমাত্র কোরআন ছাড়া। আল্লাহ হাফেজ।